আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব মুসাল্লাম বা আস্ত মুরগির রোস্ট রান্নার রেসিপি। এই মুগলাই খাবারটি দেখতে অনেক বেশি আকর্ষণীয় আর খেতেও কিন্তু ফ্লেভারফুল হয়। আসছে ঈদে আপনারা ঈদের টেবিলে রাখতে পারেন বা অতিথি আপ্যায়নও কিন্তু খুব সহজেই এই রান্নাটি করে আপনারা সার্ভ করতে পারেন। যেই কেউ খেয়ে প্রশংসা করবে। তৈরি করা খুবই সহজ। আপনারা যদি পুরো ভিডিওটি দেখেন আশা করি আপনাদের কাছে রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। আমি প্রথমে একটা বাটিতে 4 টেবিল চামচ টক দই নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছে এখানে প্রায় 25 থেকে 30টি কাঠবাদাম। আমি কাঠবাদামের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তারপরে এখানে পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিলাম 1/4 কাপ। নিয়ে নিচ্ছে এখানে কিশমিশ 20-25টি। তারপর আমি এখানে জয়ফলের 4 ভাগের 1 ভাগ নিয়েছি। বড় সাইজের একটা জয়ফলকে 4 ভাগ করে এখানে 1 ভাগ নিয়েছি। নিয়ে নিচ্ছে এখানে 1 চা চামচের চেয়ে কিছুটা কম সাদা গোলমরিচ। নিয়ে নিচ্ছে এখানে 1 চা চামচ পোস্তদানা। নিয়ে নিচ্ছে এখানে জয়িত্রীগুলো গুঁড়ো করা ছিল, তাই আমি এখানে আধা চা চামচ নিয়েছি। আপনারা একটার অর্ধেকটা নিলেও হবে। এখন এই মশলাগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি একদম মিহি করে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে মরিচ গুঁড়ো 1.5 চা চামচ, দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ি 1 চা চামচ, দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ টমেটো পেস্ট। এখন আমি এই সবগুলো মশলাকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলোকে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের এখানে মশলাটা তৈরি। তো আমাদের এখানে মশলাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমাদের লাগবে এখানে একটি আস্ত মুরগি। আমি এখানে একটি আস্ত ব্রয়লার মুরগি নিয়েছি। মুরগির সাইডগুলো এভাবে কেটে নিয়েছি যাতে করে মশলাগুলো ভিতরে ঢুকে। আপনাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি, এভাবে একটু চিড়ে নিয়েছি মুরগি পুরোটাই। তারপর আমি এখন মশলাটা দিয়ে দিলাম। আর মুরগির গায়ে যেন কোনো পানি না থাকে সেদিকটা খেয়াল রাখতে হবে। ধুয়ে তারপর পানিটা অবশ্যই ভালো করে জড়িয়ে নিতে হবে। আমি এখন এই মশলাটা উল্টিয়ে পাল্টিয়ে মুরগির গায়ে মাখিয়ে নিচ্ছি। ভালো করে একটু সময় নিয়ে মশলাটাকে মুরগির গায়ে মাখিয়ে নিতে হবে। তারপর আমি রেখে দিচ্ছি 2 থেকে 3 ঘন্টার জন্য ম্যারিনেট করে। আপনারা চাইলে সারা রাত রেখে দিতে পারেন। যদি সারা রাত রাখেন ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিবেন। তবে আমি যেহেতু 2 থেকে 3 ঘন্টা রাখছি, ফ্রিজে রাখিনি, এমনিতে রেখে দিয়েছিলাম রুম টেম্পারেচারে প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো। তো প্রায় 3 ঘন্টা পর এই যে দেখুন, এখন আমি এই যে মুরগির মশলাগুলো দেখতে পাচ্ছেন, সেই মুরগির মশলাগুলো একটু সরিয়ে নিব। আর প্রথমে আমি দিয়ে দিব এখানে সিদ্ধ 2টা ডিম। মোরগ মুসাল্লামে কিন্তু ডিম কিংবা কিমা বোনা করেও দিতে পারেন ভিতরে। ডিম আর আলুটাও দেওয়া হয়। আমি এখানে আলু দিচ্ছি না, শুধু 2টা সিদ্ধ ডিম দিয়ে দিলাম। তারপর টুথপিক দিয়ে মুখটাকে এইভাবে আটকে নিতে হবে যাতে করে ডিমগুলো বের না হয়ে যায় রান্নার সময়। তো টুথপিক দিয়ে ভালো করে একটু আটকে নিতে হবে। তারপর মুরগির গায়ে যে এক্সট্রা মশলাগুলো সেগুলো সরিয়ে নেওয়ার আগে আমি প্রথমে একটা সুতা দিয়ে এভাবে বেঁধে নিচ্ছি যাতে করে সুন্দরভাবে হ্যান্ডেল করা যায় ভাজার সময়। আর রান্না করার সময় না হয় কিন্তু ভালো লাগবে না দেখতে। তো 2টা পা এভাবে মানে বেঁধে নিতে হবে। তারপর মশলাগুলো আমি এভাবে সরিয়ে নিচ্ছি। যতটুকু সম্ভব মশলাটা কিন্তু সরিয়ে নিতে হবে, না হয় ভাজার সময় মশলাগুলো পুড়ে যাবে। তো আমি অন্য একটা পাত্রে নিয়ে নিলাম। তারপর মশলাগুলোকে আবারও ভালো করে সরিয়ে নিচ্ছি। তো মশলাটা আমি ভালো করে সরিয়ে নিলাম। এখন আমি মোরগটাকে ভাজার জন্য নিয়ে যাচ্ছি। তারপর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পর এখানে আধা কাপ রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম মুরগিটা। তারপর আমি এখন প্রথমে প্রায় 20 সেকেন্ডের মতো এক সাইড ভেজে নিলাম। তারপর এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে 20 সেকেন্ড বা 30 সেকেন্ড করে উল্টিয়ে পাল্টিয়ে মুরগিটাকে ভেজে নিব। চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচেই রেখেছি। তো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে 4টা দিক কিন্তু ভেজে নিতে হবে। তবে একদম লাল লাল করে কালার করে ভাজার কোনো দরকার নেই। তো উল্টিয়ে পাল্টিয়ে আমি প্রায় 3 মিনিটের মতো ওই মুরগিটাকে ভেজে নিব। 3 থেকে 4 মিনিট ভেজে নিলেই হবে। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি উল্টিয়ে পাল্টিয়ে এভাবে 4 মিনিটের মতো ভেজে নিব। তো এই যে দেখুন, এই সাইডটা আমি একটু সময় বেশি নিয়েছিলাম তাই একটু কালার চলে এসেছে, কোনো সমস্যা নেই। তো আমাদের এখানে মুরগিটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই তেলে যে আমরা এক্সট্রা যে মশলাটা ছিল মুরগি মাখানোর সময়, যে মশলাটা আমরা ব্যবহার করেছি, এই মশলা পুরোটা এখানে দিয়ে দিলাম। আর একটু নেড়ে দিচ্ছি। আর যেই বলে আমরা মশলাটা মাখিয়েছিলাম সেই বলটা সামান্য ধুয়ে আমি পানিটা দিয়ে দিলাম। এখানে প্রায় 3-4 টেবিল চামচ পানি হবে। তো চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে মশলাটাকে কষিয়ে নিচ্ছি।
মশলাটা কষানোর উপর নির্ভর করে এটা কতটা মজার হবে। তো আমি এখানে 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। আমি আগে টমেটো পেস্ট ব্যবহার করেছি, সস ব্যবহার করিনি। এই পর্যায়ে সসটা দিলাম। সসটা দিলে এই যে গ্রেভিটা, এটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি এভাবে প্রায় 7 থেকে 8 মিনিট কষিয়ে নিয়েছি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে। কষানোটা কিন্তু সুন্দরভাবে হয়েছে, নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তারপর আমি এখানে মেজারমেন্ট কাপে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। 1 কাপ পানি দিয়ে মুরগিটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো 1 কাপ পানি দেওয়ার পর নেড়েচেড়ে ভালো করে মশলার সাথে পানিটাকে আমি মিশিয়ে নিয়েছি। আর এখন যে আমরা মুরগিটাকে ভেজে রেখেছিলাম, মুরগিটাকে দিয়ে দিচ্ছি। মুরগিটাকে দিয়ে তারপর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেই আমি রান্নাটা করব। ফুল আঁচে রেখে রান্নাটা করলে মশলাটা যেহেতু অনেক বেশি ঘন, তাই মশলাটা নিচে দিয়ে লেগে যেতে পারে। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 2 মিনিট। 2 মিনিট পর মুরগিটাকে একটু সাইড দিয়ে আমি এভাবে নেড়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। আর উপর দিয়ে মশলাটাকে দিয়ে দিচ্ছি মুরগির উপরে, যাতে করে চারদিক দিয়ে মুরগির মশলাটা ভিতরে যায়। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আরও 2 থেকে 3 মিনিট, মোট 5 মিনিট এভাবে আমি প্রথমে রান্না করেছি। তারপর আমি এখন মশলাটাকে একটু নেড়ে দিচ্ছি আর মুরগিটাকে উল্টিয়ে দিচ্ছি। মুরগিটাকে উল্টিয়ে দিয়ে আবারও মশলাটা উপর দিয়ে দিচ্ছি। আবারও 5 মিনিট এভাবে রেখে দিব। তারপর আমি 10 মিনিট পর রান্না করেছি। 10 মিনিট পর আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ ঘি। আর এগুলো অবশ্যই দিতে হবে এই শাহি রান্নাতে, তাহলে কিন্তু এটা শাহি হবে। তো দেওয়ার পর নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আরও প্রায় 7 থেকে 8 মিনিট রান্না করে নিব। আমি প্রায় 20 মিনিটের মতো সময় লেগেছে আমার এই পর্যায়ে রান্নাটি করতে। যে 20 মিনিটে কিন্তু মুরগিটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এইভাবে আমি রান্নাটি করে নিয়েছি। 20 মিনিট পর আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর একটা প্লেটে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন সার্ভ করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সার্ভ করতে পারেন। উপরে কিছুটা বেরেস্তা দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। দেখতেও অনেক বেশি আকর্ষণীয় আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। সাদা ভাত কিংবা আপনার পোলাও, বিরিয়ানির সাথে বা রুটি, পরোটা, নানের সাথেও এই মুরগ মুসাল্লামটি আপনারা সার্ভ করতে পারেন। যেহেতু সামনে ঈদ আসছে, ঈদের দিন আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথেই থাকবেন। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।